আসসালামু আলাইকুম এবং আমার সনাতন ভাইদের প্রতি আদাব। আমি আবাদ চৌধুরী, আবাদ মইনুল এবং বাবলু পরিষদ থেকে সভাপতি পদপ্রার্থী। আমি এবং আমার প্যানেলের পক্ষ থেকে আমার সাংবাদিক ভাইদেরকে আজকে বলছি আসার জন্য। ওনাদের মাধ্যমে আমার প্রাণপ্রিয় জালালাবাদবাসীকে কিছু কথা বলতে চাই। যে উৎসবমুখর নির্বাচন অনুষ্ঠিত হয়েছিল গত 15, 16 এবং 17 তারিখে। এই নির্বাচনকে নিয়ে কানাডার টরন্টোতে জালালাবাদ সেশনের যে উৎসাহ উদ্দীপনা মানুষের ভিতরে যে সাড়া জেগেছে, সেটা অনেকাংশে জাতীয় নির্বাচনেও আমরা লক্ষ্য করি না। এবং সেই জন্য আমি জালালাবাদ সেশন টরন্টোর এই নির্বাচনে যারা মেম্বার হয়েছেন, টোটাল 8124 জন মেম্বার, ওনাদেরকে ধন্যবাদ জানাই। আমরা অনেক আশা করে এই নির্বাচনে অংশগ্রহণ করেছি এবং আমরা অভূতপূর্ব সাড়া পেয়েছি। মানুষ আমাদেরকে যে শ্রদ্ধা, সম্মান, ভালোবাসা দিয়েছেন, আমরা চিরকৃতজ্ঞ থাকব। এই আমাদের প্রাণপ্রিয় জালালাবাদবাসী সহ বাংলাদেশে কানাডাতে বসবাসরত সকল বাংলাদেশি ভাই বোনদের মাধ্যমে গণতন্ত্রের অগ্রযাত্রা হোক এবং একটা শক্তিশালী কমিটি গঠিত হোক, যাতে নর্থ আমেরিকাতে একটা উজ্জ্বল দৃষ্টান্ত স্থাপন করতে পারে জালালাবাদ সেশন অফ টরন্টো। আমি কিন্তু আজকে কয়েকটা বিষয় নিয়ে আমি আপনাদের সামনে উপস্থিত হয়েছি। আমি আমার সাংবাদিক ভাইদের মাধ্যমে আমার প্রাণপ্রিয় টরন্টোবাসী সহ সবাইকে জানাতে চাই যে জিনিসগুলো আমাদের চোখে ধরা পড়েছে, সেই জিনিসগুলো আমি উপস্থাপন করতে চাচ্ছি। এই জন্য যে নির্বাচন কমিশনের যে আচরণবিধি আমরা দেখেছি, সেটা অনেকাংশে আমাদের কাছে মনে হয় যে সেটা সঠিক নয়। আমি চাই জালালাবাদ সেশন অফ টরন্টো ভবিষ্যতে যতগুলো নির্বাচন হবে, যারা নির্বাচিত করবেন নির্বাচন কমিশনারদেরকে, তারা যেন অনেক কিছু খেয়াল করে নির্বাচন কমিশনদেরকে নির্বাচিত করেন, যাতে আমাদের প্রাণপ্রিয় জালালাবাদবাসী সবাই যেন প্রশ্নবিদ্ধ না হয়। আমি এখন পর্যন্ত সভাপতি পদপ্রার্থী হিসেবে 79 ভোটে এগিয়ে আছি এবং আমাদের এখনও একটা সেন্টারের ভোট গণনার বাকি আছে। তারপরেও আমার কাছে মনে হয়েছে যে নির্বাচন কমিশনের যে নিয়ম নীতিগুলো আমার কাছে ধরা পড়েছে, সেগুলো আমি উপস্থাপন করা দরকার। আপনাদের মাধ্যমে আমার টরন্টোবাসী সহ সবাইকে জানানো উচিত। প্রথমত হচ্ছে, আমাদের এই নির্বাচনে আমাদের সম্মানিত 3টে প্যানেলের সদস্যবৃন্দ আমরা নির্বাচনে অংশগ্রহণ করেছি, নমিনেশন দাখিল করেছি এবং আমরা আপ্রাণ চেষ্টা করেছি, কঠোর পরিশ্রম করেছি সবাই, যাতে আমরা ভোটারদের কাছে পৌঁছতে পারি এবং আমাদের যে অঙ্গীকারনামা আছে সবাইকে আমরা বলেছি এবং আমরা নির্বাচিত হলে সেগুলা ইনশাল্লাহ আমরা পূরণ করব। কিন্তু দুঃখের বিষয় হচ্ছে, নির্বাচন কমিশন প্রথমত যে জিনিসটা আমার কাছে মনে হয়েছে, ওনারা আমাদেরকে মেনশন করেন নাই, আমার প্যানেলকে এবং আমাকে। নির্বাচন যে অনুষ্ঠিত হবে, সেখানে যারা পুলিং অফিসার থাকবেন, যারা ব্যালট কাটবেন, যারা আমাদের ভোটারকে ডাকবেন, ওরা কোন জায়গা থেকে লোকজন ওনারা হায়ার করবেন, কে সবগুলো পরিচালনা করবে, এর কোনো সুষ্ঠু ব্যাখ্যা ওনারা আমাদেরকে নির্বাচনের আগে দেন নাই। আমি যখন এবং আমার এজেন্ট যারা, ওনারা যখন ভোট কেন্দ্রে গেলেন, গিয়ে দেখলেন যে পুলিং অফিসার কেউ নির্বাচন কমিশনের সন্তান, কেউ নির্বাচন কমিশনের স্ত্রী, কেউ অন্য প্যানেলের প্রার্থীর মেয়ে
অন্য প্যানেলের প্রার্থীর ভাগনা ভাগ্নি আত্মীয় স্বজন। এই জিনিসটা আমরা তো ওনাদের এই যে আত্মীয় স্বজন আমরা চিনি না। তো এরপর যখন আমরা জিনিসটা নোটিফাই করলাম, যখন বুঝলাম যে একটা স্পেসিফিক প্যানেলের প্রার্থীর মেয়ে, প্রার্থীর ভাগনা ভাগ্নি আত্মীয় স্বজন কীভাবে পুলিং অফিসার হয়, যারা ব্যালেটগুলো ছিঁড়ে দিবে ভোটারকে দিবে, সেটা তো কনফ্লিক্ট অফ ইন্টারেস্ট, সেটা আমাদের কাছে মনে হয়েছে এবং সেটা আমরা ফিলও করেছি এবং সেটা আমরা প্রমাণও পেয়েছি। এর দৃষ্টান্তস্বরূপ 16 তারিখ বি ডিভিশনে যখন নির্বাচন অনুষ্ঠিত হয়, আমি এজ এ ক্যান্ডিডেট হিসাবে ওনারা আমাদেরকে অনুমতি দিয়েছেন পর্যবেক্ষণ করার জন্য। তখন এই পুলিং অফিসার যে ব্যালট কাটতেছে, সে স্পেসিফিক একটা প্যানেলকে নোটিফাই করতেছে এখানে ভোট দেন। সঙ্গে সঙ্গে আমি নির্বাচন কমিশনকে আমি অবহিত করি যে ওই রকম পুলিং অফিসার আপনারা কীভাবে নিয়োগ করলেন, যারা একটা স্পেসিফিক, এখানে যেহেতু 3টা প্যানেল এই ব্যালটের উপরে আছে, স্পেসিফিক নির্দিষ্ট করে একটা প্যানেলকে কেন বলা হচ্ছে যে ভোট দেওয়ার জন্য। আমি ওনাকে বললাম যে আপনি যেহেতু আগামীকালকে আরেকটা নির্বাচনের দিন আছে, যেটা 17 তারিখে, আপনি এই পুলিং অফিসারকে আপনি নির্বাচনে দায়িত্ব দিবেন না। উনি আমাকে বললেন ওকে, আমরা সেটা দেখতেছি, আমরা দেব না। পরের দিন যখন আমি রোববারে নির্বাচন কেন্দ্রে গেলাম, গিয়ে দেখলাম সেই পুলিং অফিসার আবার সেম দায়িত্ব পালন করতেছেন। আমি ওনাকে বললাম, আপনাকে আমরা বললাম যে আপনি এই পুলিং অফিসার যেহেতু স্পেসিফিকলি একটা প্যানেলের কথা বলতেছে, আপনি দিলেন কেন? উনি বললেন ঠিক আছে, আমি সরাই দেব। উনি সরালেন। কোন জায়গায় সরালেন? যেখানে ব্যালট নিয়ে লোকজন সিল মারবে এর ঠিক পিছনে একটা চেয়ার দিয়ে বসায় দিলেন। আমি ওনাকে বললাম, তাহলে যে ভোটটা দেবে, যে লোকটা ভোট দেবে, তার প্রাইভেসিটা থাকলো কই? আপনি সে ভোট দিতেছে, ভোটার ভোট দিতেছে এবং ভোটারের পিছনে একটা চেয়ার বসালেন এবং তাকে ওইখানে বসায় দিলেন, সেটা তো আরও খারাপ হলো। আপনি ওইখান থেকে সরাই নিয়ে আসেন। উনিও ওকে সরাই নিয়ে আরেক জায়গায় বসালেন। 1 ঘন্টা পর দেখলাম আবার সেম দায়িত্বে বসাই দিলেন, ব্যালট ছেড়ার দায়িত্বে। আমি আবার জিজ্ঞাসা করলাম, আপনি ওইখানে কেন বসালেন? উনি বললেন যে ও লাঞ্চে গেছে, সেই জন্য তাকে বসাইছেন। 3 ঘন্টা সে দায়িত্ব করলো। একটা লাঞ্চ করতে কি 3 ঘন্টা সময় যায়? আমি 1বার 2বার 3বার বলার পরও সেই জিনিসটা হয়নি। এই ধরনের আচরণবিধি যখন একজন প্রার্থী হিসাবে আমি দেখতে পাই, তখন আমি খুবই মর্মাহত হই। আমি মর্মাহত হই এই জন্য নয় যে আমি আমার প্যানেলে অথবা অন্য প্যানেলের সুবিধার জন্য, আমি মর্মাহত হই সুষ্ঠু ভোটাধিকারের জন্য। যে ভোটাধিকার প্রয়োগের দরকার জালালাবাদবাসীর দরকার, যাতে ভবিষ্যতে এইরকম যখন আমরা এত কষ্ট করে নির্বাচন করব, এইরকম নির্বাচন যেন প্রশ্নসিদ্ধ না হয়। সেই জন্য আপনাদের মাধ্যমে জানাতে চাই আমাদের সিলেটবাসী, জালালাবাদবাসীর পক্ষ থেকে, যে ভবিষ্যতে যখন এই ধরনের নির্বাচন অনুষ্ঠিত হবে জালালাবাদের, আপনারা যারা কর্মকর্তাবৃন্দ আছেন, যারা নির্বাচন কমিশন নিয়োগ করবেন, আপনারা সেদিক থেকে ভালো করে দক্ষ নির্বাচন কমিশন নিয়োগ করবেন, যাতে নিরপেক্ষতা বজায় থাকে, সুষ্ঠু নির্বাচন যাতে বজায় থাকে। আরেকটা জিনিস আমরা লক্ষ্য করেছি, ভোটার লিস্টের কথা। আমরা বারে বারে ওনাদেরকে বলছি আমাদেরকে ভোটার লিস্ট দেন। ওনারা প্রথম ভোটার লিস্ট দিলেন ফোন নম্বর ছাড়া। কেন ফোন নম্বর দেবেন না? প্রাইভেসির ব্যাপারে। আমরা আরও 2টা প্যানেলের প্রার্থী, প্রেসিডেন্ট পদপ্রার্থী রিকোয়েস্ট করার পর, অনেক পিড়াপিড়ি করার পর আমরা ফোন নম্বর পেলাম। ফোন নম্বর পাওয়ার পর দেখলাম যে একটা ভোটার লিস্টে একজনের নাম 4বার করে নেওয়া। সেটার জন্য আমরা অবজেকশন দিলাম যে ভাই, একটা ভোটার 4বার নাম লেখা, এখন 3 দিনে ভোটার হবে, এই ভোটার 3 জায়গায় গিয়ে ভোট দেবে, আমি সেটা কীভাবে আটকাবো? ওনারা বললেন আমরা দেখতেছি। ওনারা দেখে আবার ভোটার লিস্ট দিলেন। আমি আমার যে নির্বাচন অফিসে যে ছেলে কাজ করে, যে ভদ্রলোক কাজ করেন, আমাদেরকে সাহায্য করতেছেন, রনি, সে বলল ভাই আমি এইটা দেখতেছি, ওনারা যে এডিটেড ভোটার কপি দিয়েছেন আমি দেখতেছি। সে 2 দিন সময় নিয়ে ঢাকা থেকে এগুলো ডাটাবেস করে 476টা ভোটার লিস্ট নম্বর বার করলো, সেম ডাবল নাম। আমরা ওনাদেরকে আবার ওইটা দিলাম,
দেওয়ার পর ওনারা বললেন যে আমরা এডিট করে ফেলেছি, ডান। কিন্তু বাস্তবে যখন আমাদের এজেন্ডা ভোটার লিস্ট করলো, দেখলো স্টিল 2জন 3জন করে এক একজনের নাম সেখানে আছে। এই যে জিনিসগুলো আমরা ধাপে ধাপে আমরা ওনাদেরকে সতর্ক করে দিয়েছি শুধু আমাদের জন্য না, সতর্ক করে দিয়েছি সুষ্ঠু গণতন্ত্রের জন্য, সুষ্ঠু নিরপেক্ষ নির্বাচনের জন্য, যাতে সেখানে সততা থাকে, যাতে সত্যিকার ভোটার যারা ওনাদের ভোটাধিকার প্রয়োগ করতে পারেন। আমরা সেক্ষেত্রে ওনারা ব্যর্থ হয়েছেন। আপনি আসেন এখন আমাদের ভোটার যে কাস্টিং ভোটারের ব্যাপারে আপনারা সবাই লক্ষ্য করেছেন। আমাদের সাংবাদিক ভাইদের মাধ্যমে আমি বলতে চাই, 16 তারিখের নির্বাচনে আমার কানাডার এই 24 বছরের লাইফে এত লম্বা লোকের লাইন বৃষ্টির ভিতরে আমি দেখি নাই। সেটা এই নর্থ আমেরিকার মানুষ, সব বিশ্বের সব মানুষ দেখেছে। বৃষ্টি পড়তেছে, মানুষ লম্বা লাইন, মানুষ সরে যাচ্ছে না। আমি এসব দেখে আবেগ আপ্লুত হয়ে যাই যে মানুষের যে এই গণতান্ত্রিক উপায়ে নির্বাচিত প্রতিনিধির প্রতি যে শ্রদ্ধা, সেটা আমাকে, ওদের প্রতি ভালোবাসা, শ্রদ্ধাবোধ আমাকে অনেক 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 উপরে নিয়ে যায়। যে মানুষ নির্বাচন চায়, ভোট চায়। সারাদিন 11টা থেকে ভোট শুরু হওয়া থেকে আমরা 8টা পর্যন্ত ভোট নেওয়ার কথা ছিল। ভোটারের এত চাহিদা, প্যানেলের প্রার্থীর সাথে কথা বলে নির্বাচন কমিশন আরও 1 ঘন্টা নির্বাচন বাড়িয়ে 9টা পর্যন্ত ভোটার হয়। এত বেশি ভোট হয়। আমাদের নির্বাচন কমিশন, আমাদের প্রধান নির্বাচন কমিশন, সেটা বিভিন্ন মিডিয়া মাধ্যমে বলছেন যে উনিও আবেগপ্লুত হয়েছেন, উনি বিশ্বাস করতে পারেন নাই এত বেশি ভোট পড়বে। উনি 1200 ব্যালট নিয়ে আসছিলেন এবং এত বেশি ভোট হয়েছে, উনি আরও 2বার বাসায় গিয়ে আরও ব্যালট নিয়ে আসছেন এবং এই ব্যালটটা উনি অন্য কাউকে মাধ্যমে আনাতে পারবেন না, উনি নিয়ে আসতে হবে এবং উনি নিয়ে আসছেন, ওনার দায়িত্ব পালন করেছেন। এবং টোটাল ভোটারের সংখ্যা উনি বলেছেন 2399, 2399 ভোটার কাস্ট হয়েছেন। আমরা ওনাকে করতালির মাধ্যমে অভিনন্দন জানিয়েছি যে এত বেশি ভোটার ভোট দিয়েছে এবং সেটা বলছেন আজকের ভেরিফিকেশনের ভোট। ক্লিয়ার মেসেজ এভরিওয়ান। আপনারা যদি চান, আমার কাছে ভিডিও ডাউনলোড করা আছে, আমি সেটা চালিয়ে দেখাতে পারবো ওনার বক্তব্য। আমরা ওনাকে, আমার এজেন্ট জিজ্ঞাসা করছে, ঠিক আছে রিজন পার্কে ডাউন টাউনে যখন স্যামস ফুড স্টোরে হয়েছে, উনি আমাদেরকে ব্যালট নম্বর দিয়েছেন, এত থেকে এত ব্যালট কাস্ট হয়েছে, সেটা আমাদের কাছে আছে 731 ভোটার কাস্ট হয়েছে, উনি আমাদেরকে এটা দিয়েছেন। কিন্তু বিডিফিশনে এটা যখন আমাদের এজেন্ট একবার না কয়েকবার 2-3 জন এজেন্ট চাইছে, উনি বলছেন ওকে দেওয়া যাবে, আমি পাঠাই দেবো। আমরা যখন ওনাকে নিয়ে ভোট কেন্দ্রে লকারে ব্যালট বাক্সগুলো দিয়ে আসার পরও আমরা ওনাকে রিকোয়েস্ট করলাম, ভাই এই যে ব্যালটের যে কত থেকে কত ব্যালট হয়েছে এটা নম্বরটা আমাদেরকে দেন। উনি বললেন যে উনি আমাকে হোয়াটসঅ্যাপ করে পাঠিয়ে দেবেন। আমি সেটা রিসিভ করি নাই। যে 2399 যে প্রুফ আমি কাস্ট হয়েছে, সেটার ভোটার কাস্ট নম্বর আমাকে উনি, আমাদের এজেন্ট সহ কাউকে উনি দেন নাই। পরের দিন আমরা শুনতে পাই যে উনি মিস্টেক করে ফেলেছেন, উনার ভোটার আসলে 2399 হয় নাই, এটা নাকি উনি ডাউনটাউনের সহ ওইটা 2399 হয়েছে, উইচ ইজ বিডিফিকেশনে উনি স্প্লিট করেছেন 1662 এবং 731, যেটা শুনে 1661 এবং 1662 এবং 731 মিলে কিন্তু 2799 হয় না, এটা হয় 1693। 2393 হয়, আপনারা ম্যাথ করেন। কিন্তু উনি বলছেন 2399 স্প্লিট করেছেন, করে 731 করেছেন, ওইদিকে করেছেন 1662, কিন্তু ওইটার ম্যাথও মিলে না। আমার প্রশ্ন হচ্ছে, একজন নির্বাচন কমিশনার এত ভুল কিভাবে করেন? যেটা উনি স্পেসিফিকলি বলে গেলেন যে আজকের বিডিফিকেশনের, এবং উনি স্পেসিফিকলি বলে গেলেন 1200 ব্যালট উনি সাথে করে নিয়ে আসছেন, এরপরে আরও 2বার গিয়ে ব্যালট নিয়ে আসছেন এবং সেটার সর্বমোট সংখ্যা হচ্ছে 2399 এবং সেটাকে এতভাবে চেঞ্জ করে যে স্প্লিট সংখ্যাটা বললেন, সেই স্প্লিট সংখ্যা সহ 2399 হয় না, সেটাও একটা প্রশ্নবিদ্ধর ব্যাপার। এবং এত মানুষ ভোটার দিয়েছে, সেটা আমাদেরও বোধগম্য এখন পর্যন্ত হয় না সেই ভোটারগুলা
কি হয়েছে, ভোটার বাক্সগুলো কি হয়েছে, কারণ অনেক লোকের সমাগম ছিল, আসা যাওয়া ছিল, ভোটার বাক্স কই গেছে কই না, এটা আমাদের কাছে প্রশ্নবিদ্ধ রয়ে গেল আজ পর্যন্ত। আমি এসব কথাগুলো বলতেছি আমার মনের দুঃখে, আমার প্যানেলের দুঃখে। আমি সবসময় হাসি মুখে থাকি, কিন্তু নির্বাচনের এই আচরণবিধি দেখে আমাদের প্যানেলের সব সদস্যরা সবাই হতবাক হয়ে গেছে যে আমরা কোন ধরনের নির্বাচন এই টরন্টোবাসী উপভোগ করতেছে। আপনাদের কে প্রেসিডেন্ট হবে কালকে অথবা আরও একদিন ওনারা এটা রেজাল্ট দেবেন, সেটা বড় কথা না। বড় কথা হচ্ছে নিরপেক্ষতা, সুষ্ঠু নির্বাচন যেই হোক, সেটার জন্য আপনাদেরকে আমি ডেকে এনেছি। আচ্ছা, বিডিফিকেশনের কাহিনী গেল, আমরা সেটাকেও ওনার এই যে এক্সপ্লেনেশন আমরা সেটা গ্রহণ করলাম। যেটা হাঙ্গেরিয়ান সেন্টারে নির্বাচন অনুষ্ঠিত হলো, সেখানে আমরা দেখতে পেলাম মানুষ উৎসাহ উদ্দীপনায় নির্বাচনে অংশগ্রহণ করেছে, কিন্তু আমার কাছে মনে হয় না বিডিফিকেশনের মতো এত লোকের সমাগম হাঙ্গেরিয়ানে হয়েছে। এত লম্বা লাইন দেখি নেই, যদিও হল বড় ছিল, বাট উল্লেখযোগ্য সংখ্যক ভোটাররা এখানে ভোটদান করেছেন। বাট হাঙ্গেরিয়ানের ভোট গ্রহণের পরে ওনার ভোটার সংখ্যা, আপনারা একটা জিনিস ভালো করে খেয়াল করবেন, ওনার ভোটার সংখ্যা কাস্টেড ভোট বলেন 23-15 ইফ আই ডোন্ট মিস্টেক, 23-22, থ্যাংক ইউ, 23-22। আমার কোয়েশন হচ্ছে, আপনি যখন আগের দিন বললেন যে আপনি দুইটা সেন্টারের ভোটারের সংখ্যা একসাথে বললেন 2399, আপনি শুদ্ধ করে, তাহলে তো আপনি 3 নম্বর দিন তো টোটালটাই বলবেন। আপনি কেন এইটাকে স্পেসিফিক বলতেছেন 23-22? আপনার নিয়ম ধারায়, আপনার নিয়ম নীতিতে যদি থাকে যে ডে 1 থেকে ডে 2, ডে 1 থেকে ডে 3 পর্যন্ত টোটাল কতটা ভোট কাস্ট হয়েছে জনগণকে সেভাবে বলবেন, তাহলে তো ওই দিনও সেটা বলার কথা ছিল যে আমার 4715টা ভোট কাস্ট হয়েছে। সেটা না করে আপনি এটাকে আবার স্পেসিফিক করতেছেন, সেটা একটা প্রশ্নবিদ্ধের ব্যাপার হচ্ছে। উনি ওইখানেও এই জিনিসটা আমরা নোটিফাই করেছি। তারপর ভোট গণনা হয়েছে, সেদিন আমাদের সবাই ক্লান্ত ছিলেন, আমার সবার সম্মিলিতক্রমে আমরা পরের দিন রিমেনিং ভোট আমরা কাউন্ট করার ডিসিশন নেই, যেটা স্পাইসি গিলে 291 ড্যানফোর্থ রোডে ছিল, আপনারা অনেকে দেখেছেন। ওইখানে ভোট গণনার সময় কিছু ঘটনা ঘটেছে, তারপরেও আমরা সবার সম্মিলিতক্রমে আমরা ভোট গণনা করি, আমরাও ছিলাম সেখানে যে জিনিসটা হয়েছে আপনারা হয়তো বা দেখেছেন। উনি বললেন যে আজকে বিডিফিকেশনে যেহেতু ভোট গণনা হয়ে গেছে, ওনার রেজাল্টটা যেহেতু লোকজন সবাই ওয়েট করতেছে, এই বিডিফিকেশনের ভোটের রেজাল্টটা উনি প্রকাশ করবেন। আমি ওনাকে বললাম যে ক্যালকুলেশন যেটা আপনি করেছেন, আমি আপনাকে অবজেকশন জানাচ্ছি যে আপনি রিক্যালকুলেটিং করেন অন্ততপক্ষে প্যানেল ভোট অ্যান্ড প্রেসিডেন্টের ভোট। কারণ আমার কাছে এই আপনাদের যে ভোট গণনার প্রক্রিয়া প্রসিডিওর্স, লোকজন আসা যাওয়া করতেছে, আপনি 9 জন লোক সেট করছেন, আরও অনেক লোক চলে আসতেছে, ব্যাক অ্যান্ড ফোর্থ করতেছে, এবং আমার কাছে মনে হয়েছে যে কোনো জায়গায় হয়তো মিস্টেক আছে। আমি ওনাকে আবেদন জানালাম, ওইখানে সংবাদ মাধ্যমে ছিলেন, আপনারা ভোটটা পুনর্গণনা করেন। ওনারা বললেন আমরা সবাই ক্লান্ত, আপনার জন্য কোনো অভিযোগ থাকে আপনি সেটা ক্যালকুলেট আমরা পরে করব, আমরা এখন ভোটের কী করবো, আমরা ভোটের ফলাফল ঘোষণা করব। বিডিফিকেশনে যেটা 16 তারিখে ভোট হয়েছে। আমি বললাম যখন আপনি ডিসক্লোজ করে দেবেন কে কতটা ভোট, তারপর রিক্যালকুলেটিং করলে জিনিসটা সুন্দর লাগে না। ওনারা আমাকে বুঝালেন, অন্য প্যানেলের প্রার্থী বললেন অনেক লোক ওয়েট করতেছে, আমি সেটা মেনে নিলাম, কারণ এটা একটা সামাজিক সংগঠন, এখানে এত আর্গুমেন্টের কিছু নাই। ইয়েস, ওনারা সবাই চাচ্ছে, আমি সেটা রাজি হয়ে গেলাম। রাজি হওয়ার পর উনি যখন ফলাফল ঘোষণা করতেছেন, ওনারা কিন্তু প্রথম দিন পেপারে এই প্রথম দিন যখন রিজন পার্কে ভোট গণনা হয়, ওনারা কিন্তু পেপারে সংখ্যাগুলো বলে আমাদেরকে বলছেন। পরের দিন হঠাৎ করে দেখলাম এক ভদ্রলোক নির্বাচন কমিশনার, উনি কম্পিউটারের মাধ্যমে যারা আমাদের ভলেন্টিয়ার ভাইয়েরা ছিলেন ওদের কাছ থেকে নম্বরগুলো কালেক্ট করতেছেন কম্পিউটারের মাধ্যমে,
এবং এগুলো কম্পিউটারের মাধ্যমে উনি নম্বরগুলো সেট করতেছেন। তো আমরা বললাম গতকালকে ছিল পেপারে, আজকে হঠাৎ করে কম্পিউটারে চলে আসছে, বলে না আপনারা এটা মানলে মানেন, না না আমরা কম্পিউটারে করব। আমরা বললাম ঠিক আছে আপনারা করেন। কম্পিউটারে সব কিছু করার পরে ওনারা আসলেন, উনি আসলেন কম্পিউটার থেকে, ওনারা সব নির্বাচন কমিশনে বসে আসলেন, ওনারা ঘোষণা শুরু করলেন যে একটা আপনার রেড প্যানেলের যে সভাপতি ছিলেন উনি পেয়েছেন 813, আমাদের অরেঞ্জ প্যানেলের যে পেয়েছে আমরা 812, একটা ভোটে ডিফারেন্ট, এবং ব্লু প্যানেলের যে ছিলেন উনি পেয়েছেন 414। তো আমি ওইটা ঘোষণার পরে হঠাৎ করে আমার মাথায় শট করলো, উনি তো এডিট করে বলছেন যে বিডি ফ্যাশনের ভোটার সংখ্যা 1662, তো এখানে দেখা যায় 812, 813 আর 414 অলমোস্ট 2050 ভোট হয়ে যায়, এটা কীভাবে সম্ভব? আমি ওনার পুরো ফলাফলটা ঘোষণার জন্য আমি দেখলাম উনি প্রথম থেকে প্রেসিডেন্টের প্যানেল ভোট ইন্ডিভিজুয়াল সহ সব কিছু ঘোষণা করলেন, আমাদের এক্সিকিউটিভ ভাইস প্রেসিডেন্টের ভোটার সংখ্যা করলেন, ক্রমান্বয়ে সবার ভোট গণনার পরে উনি বলার সবাই হল পড়তে মানুষ ছিল, সবাই হাত ও তালির মাধ্যমে উনিকে করতালি দিয়ে সংবর্ধনা জানালেন। আমি সঙ্গে সঙ্গে উঠে দাঁড়ায় বললাম, ওইটা অনেকেই মিডিয়াতে এই আমার যে কোয়েশনটা ছিল আপনারা দেখতে পেয়েছেন। আমি নির্বাচন কমিশনকে জিজ্ঞাসা করলাম, ভাই আমি তখন প্রথমে ক্লারিফাই করলাম যে এই ভোটের রেজাল্ট আপনি কি বিডি ফ্যাশনেরই দিয়েছেন? বলেন হ্যাঁ, এটা শুধু বিডি ফ্যাশনের রেজাল্ট, আমি কিন্তু স্পেসিফিক করে নিয়েছি এটা উনি সজ্ঞানী বলছেন এটা বিডি ফ্যাশনের রেজাল্ট। ওকে, তখন আমি কোয়েশ্চেন করলাম, আপনাদের কথা মতো বিডি ফ্যাশনের ভোটারের কাস্টের সংখ্যা 1662, যদিও সেটা 1662 আপনি বলেছেন, কিন্তু আপনার কাউন্টের ভোটের সংখ্যা যদি প্রেসিডেন্টের তো সবাই একটি করে ভোট দেবে যেটা ভ্যালিড ভোট হবে, সেখানে তো 2000-এর উপরে হয়ে যায়, এটা কীভাবে সম্ভব? উনি বলেন হ্যাঁ সত্যি। তো উনি হতবাক হয়ে গেলেন 5 জন নির্বাচন কমিশনার, হতবাক গেলেন পুরা হলের সব আমার সম্মানিত ভোটার প্রার্থীগণ, সবাই হতবাক হয়ে জিজ্ঞাসা করলেন এটা কি হয়েছে। ওনারা যথাযথ তাৎক্ষণিকভাবে কোনো উত্তর আমাদেরকে দিতে পারেন নাই, হট্টগোল শুরু হয়ে গেল। ওনারা তখন পর্যন্ত কেউ বলতেছেন, আপনারা হয়তোবা এই রেকর্ডিংয়ে শুনতে পেয়েছেন, একজন আরেকজনকে বলতেছেন এটা তো মনে হয় ডাউন টাউনের ভোটটা কাউন্ট হয়ে গেছে মনে হয়, আরেকজন বলছেন না ওইটা কাউন্ট হয়েছে মনে হয়, এটা কীভাবে আসলো? মানে আমার কাছে মনে হয়েছে এটা কি একটা ফানি থিং যে আপনি একজন নির্বাচন কমিশন, আপনি ব্যালটের কই আসছে, ব্যালট কীভাবে কাউন্ট হচ্ছে, একটা প্রসিডিওর্স কীভাবে হচ্ছে, এই জিনিসগুলো কি আপনারা খেয়াল রাখবেন না? আমি বলি নাই যে এটা আমার প্রতি অবিচার করা হয়েছে, এটা অবিচার করা হচ্ছে পুরো টরন্টোবাসী সহ প্রতিটা প্যানেলের প্রার্থীদের প্রতি। এটা সেই জন্য আমি আপনাদেরকে ডেকেছি যে সার্বিক অবস্থা জানানোর জন্য যে কীভাবে আমরা দিনপাত যাপন করতেছি এই একটা নির্বাচনকে সামনে রেখে। ওনারা আমাদেরকে কোনো সদুত্তর দিতে পারেন নাই, আমাদেরকে জানানো নাই, অথচ উনি আমাদেরকে বলে গেলেন যে এইগুলো নাকি বগাস। এটা কি আপনারাই বলেন? আপনাদের সাংবাদিক ভাইদেরকে আমি কোয়েশ্চন করতে চাই, আমার কোয়েশ্চনটা কি লজিক্যাল ছিল না বগাস ছিল? তারপর পরের দিন শুনতে পাই উনি নাকি বলতেছেন যে আরেকটা কেন্দ্রের ভোট নিশ্চিত হয়েছিল, ওইটার কেন্দ্রের 2 বক্স, কেউ বলে 2 বক্স আসছে, কেউ বলে 1 বক্স এসে মিক্স হয়ে গেছে, এটা ভোট সংখ্যাটা বেড়ে গেছে এবং ভোট সংখ্যাটা বেড়ে গিয়ে এই অ্যামাউন্টটা হয়েছে। আমি যদি ওনাদের কথাই নেই, আপনাদের যদি অ্যাকাউন্টেবিলিটি না থাকে, আপনারা কোত্থেকে ভোট কোন জায়গায় আসছে সেই জিনিসটাই যদি আপনারা নির্বাচন কমিশন হিসাবে আমাদেরকে না জানাতে পারেন, আমরা কতটুকু কনফিডেন্ট আপনাদের উপরে রাখতে পারি একটা সুষ্ঠু নিরপেক্ষ নির্বাচনের জন্য? আমি আমার প্রাণপ্রিয় সাংবাদিক ভাইদের মাধ্যমে আমি আমার টরন্টোবাসী সহ সবাইকে জানাতে চাই, আমরা এসেছি সুষ্ঠু নির্বাচন করার জন্য। আমি প্রত্যেকটা স্পিচে বলেছি আমরা চাই সবার সম্মিলিত অংশগ্রহণে সুষ্ঠু নিরপেক্ষ নির্বাচন। আমরা বিভাজন চাই না, এটা একটা সামাজিক সংগঠন, কমিউনিটির ওয়ার্ক করার জন্য আমরা আছি, আমরা বিভক্তি চাই না। আমরা একজন আরেকজনের সবসময় বলে থাকি আমরা একজনের আরেকজনের সাথে মিলেমিশে থাকতে চাই, কিন্তু আপনারা বিভাজন সৃষ্টি করতেছেন। আজকের যে সমালোচনার ঝড় হচ্ছে, আপনি কতবার ভুল করবেন ভাই,
একবার ভুল করলেন, দুইবার ভুল করলেন, তিনবার ভুল করলেন। ভুল তো মানুষের একবার হওয়ার পর এত বড় একটা গুরুত্বপূর্ণ দায়িত্ব আপনারা পালন করতেছেন। 8,400 মেম্বার হয়েছে যে সংগঠনের, সেই সংগঠনের আমরা নমিনেশন ফি দিয়েছি, মেম্বার ফি দিয়েছে। এইসব জিনিসগুলো দেওয়ার পর আপনাদের তো দায়িত্ব আরও ভালোভাবে পালন করা উচিত ছিল। আমি আপনাদের মাধ্যমে আমার ভোটার সহ, প্রত্যেকটা প্যানেলের ভোটার সহ আমার টরন্টোবাসীর কাছে প্রশ্ন রাখতে চাই যে এই যে প্রসিডিওরটা চলে আসতেছে এবং চলবে, আমরা এটা সদুত্তর চাই এবং আমরা সুষ্ঠু নিরপেক্ষ গণনার মাধ্যমে যাতে কোনো জাল ভোট, অনেক অভিযোগ এসেছে যে ডাবল ব্যালেটিং হয়েছে। একজন ভোটার ভোট দিতে গেছেন, যেহেতু আমি আগেই আপনাদেরকে মেনশন করেছি কনফ্লিক্ট অফ ইন্টারেস্ট ছিল এখানে, প্যানেলের প্রার্থীদের আত্মীয় স্বজন ছিল। যখন ওনারা ব্যালট ছিঁড়ছেন, স্পেসিফিক একটা কার্ড ছিল, ওই কার্ড দেখার সাথে সাথে ওনারা একটা ব্যালটের পরিবর্তে 2টা ব্যালট দিয়ে দিয়েছেন। অনেকগুলা উদাহরণ লোকজন এসে বলেছে। কিন্তু আমরা আপনাদের মাধ্যমে বলতে চাই, আমরা একটা সুষ্ঠু নিরপেক্ষ নির্বাচন চেয়েছিলাম। ওনারা কতটুকু করতে পেরেছেন সেটা আপনারা বলবেন। বাট আমরা এখনও এত কিছুর পরেও আমরা 79 ভোটে এগিয়ে আসি। কিন্তু আমি 79 ভোটে এগিয়ে আছি বলে যে আমি এই যে অসংলগ্নতা আমরা দেখে আসছি, সেটা কিন্তু আমাদের জানা উচিত।